স্বাধীনতা দিবস উপলক্ষে আজ নাকি আমার বর আমাকে বেড়াতে নিয়ে যাবে। তবে জানো তো, এটা কিন্তু আমার কাছে একটা স্বপ্নের মতন। কারণ আমরা যে কোনো ওকেশন হোক না কেন, আমরা কিন্তু কোথাও বেড়াতে যাই না। আর এর কারণও রয়েছে। এর কারণটা হলো, আমার বরের একটা ছোট্ট ব্যবসা আছে, আর সেই ব্যবসাটাতে মানে যে কোনো ওকেশনে কিন্তু প্রচুর ভিড় হয়। তার জন্য আমরা কিন্তু কোথাও যাই না। প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে প্রথমে স্নান করে দেখো বাবার টিফিনটাই করেছি। এদিকে দেখো কয়েকটা বাসন বেরিয়েছিল, সেটা কলের পাড়ে রেখে আর এখন দেখো ছাগলগুলোকে বের করে নেব। আসলে কি বলতো, অনেকটাই বেলা হয়ে গেছে, ছাগলগুলো কিন্তু চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। তাই ছাগলগুলোকে বের করে এখন দেখো বাসনগুলো মেজে নেব। দেখবে তোমরা, প্রতিটা দিন আমাদের কিন্তু একই রকম যায় না। মানে এক একটা দিন এক একটা করে অনুভূতি দেয়। মানে আজকে যেটা হবে কালকে কিন্তু সেমটা ওইরকম হয় না। কাজ আমাদের প্রতিদিন একই থাকে, তবে জানো তো প্রতিদিন কাজ করার ধারণটা কিন্তু আলাদা হয়ে যায়। বাসনগুলো তো মাজা হয়ে গেল, এখন দেখো সাজিয়ে রেখে দিলাম। তারপরে জানো, এদিকে দেখো কয়েকটা কাপড় ছিল, সেগুলো কিন্তু ভিজিয়ে রাখবো। এদিকে কাপড়গুলো ভিজে কিন্তু চলে যাব এখন ঘরে। বাইরের সমস্ত কাজটা হয়ে গেছে, কিন্তু ঘরের আমার একটা কাজও এখনো শুরু হয় নাই। এদিকে দেখো আমার বাসি বিছানাটাও এখনো তোলা হয়নি। তো প্রথমে আমি আমার বাসি বিছানাটাকে তুলে নেব, তারপর কিন্তু বাকি কাজগুলো করব। ঘর ঝাড় দেওয়া, এই যে বাসি বিছানা তোলাটা আমার কিন্তু পরে হয়। তোমাদের তো আমি বললামই যে প্রথমে উঠেই কিন্তু আমার আগে স্নান করতে হয়, স্নান করে তারপর কিন্তু রান্নাঘরে চলে যেতে হয়, রান্না করতে হয়, যেহেতু বাবা কাজে যায়। তো দেখো বাসি বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখন কিন্তু বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর ঘরটা ঝাড় দিয়ে ঘরটা কিন্তু পরিষ্কার করে মুছিয়েও নেব। তার কারণ হচ্ছে, আমি কিন্তু আমার ঘরটাকে প্রতিদিনই লেপা মোছা করি। জানো তো, যেমন বাসি বিছানা দেখতে ভালো লাগে না, তেমন কিন্তু এই বাসি ঘরটাও আমার দেখতে ভালো লাগে না। তাই কিন্তু আমি প্রতিদিন এই ঘরটাকে লেপা মোছা করি। এদিকে আমি ঘর লেপছি, আর এদিকে আমার বড় চলে এসেছে। আর এসে আমাকে বলছে যে বাবার বাড়ি থেকে না একটা নিমন্ত্রণ আসছে। তো তবে জানো তো, আমার বাবার বাড়ি থেকে নিমন্ত্রণ আসলে আমার থেকে বেশি কিন্তু আমার বর খুশি হয়। আর মানে আমার থেকে এক্সাইটেড বেশি ওই হয়ে যায়। তবে জানি না এটা কেন। তো দেখো, এদিকে আমি কাপড়গুলো কেচে দিলাম, কেচে কিন্তু রোদে মেলে দিলাম। দিয়ে এখন জানো তো সমস্ত কাজ তো হয়ে গেছে, এখন খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর আজকে কিন্তু দোকানে যেতে হবে। দোকানে ডিউটি পড়েছে আজকে আমার। তো দেখো আমি কিন্তু দোকানে চলে আসলাম। ওই যে তোমাদের ভিডিও শুরুতে বললাম যে আমরা কিন্তু কোনো ওকেশনে কোথাও বেড়াতে যাই না, আর তার কারণটা কিন্তু এই যে আমাদের এই ছোট্ট দোকানটা। আর তার পাশাপাশি কিন্তু আমার বর আরও একটা কাজ করে, সেটা হলো রিসোর্টের গেটে থাকা। তবে যে কোনো ওকেশনে কিন্তু এই রিসোর্টে প্রচুর ভিড় হয়, আর রিসোর্টে যখন ভিড় হয় তখন কিন্তু আমাদের দোকানেও ভিড় হয়। তো তার জন্যই কিন্তু আমার বর আজকে গেটে থাকবে, আর আমাকে দোকানে থাকতে হবে। দেখো যখন আমি আসলাম তখন মাত্র কয়েকটা লোক, আর তারপর আস্তে আস্তে এত লোক বাড়তে শুরু করলো, পরে আর রাস্তা যেন জায়গায় কুলাচ্ছিল না। আর এদিকে দেখো গেটে এত ভিড় পড়ে গেছে, এই ভিড় কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকবে। আচ্ছা যাই হোক, তোমরা কে কোথায় আজকে ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে